নমস্কার বাঙালি। ভিয়েতনামে গেলে অনেকেই এই ভুলটি করেন, আপনারা যেন এই ভুলটি করবেন না তার জন্য এই ভিডিওটি বানালাম। আমার মতে ভিয়েতনামের যে সব থেকে সুন্দর জায়গা সেটি হলো হালং বে। প্রচুর আইল্যান্ড আছে সেখানে। তো হালং বে যাওয়ার জন্য লোকজন কি করে, হানইতে আসে, যেটা হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল। হানইতে আসার পরে তারা হোস্টেল থেকে বা হোটেল থেকে বা নিয়ারবাই যেখানে ট্রাভেল এজেন্সি ট্যুর এজেন্সি আছে সেখান থেকে তারা একটা হালং বে ট্রিপ বুক করে। তারা গাড়িতে চেপে 4 ঘন্টা মতো জার্নি, 3 ঘন্টা 4 ঘন্টা যাই হোক জার্নি করে তারা হালং বে আসে। তখন প্রায় দুপুর কমপ্লিট। তারপরে তারা জার্নি স্টার্ট করে হালং বে। আবার সন্ধেবেলা জার্নি কমপ্লিট করে তারপরে আবার গাড়িতে করে তাদের হচ্ছে হোস্টেলে ব্যাক। কিন্তু এই মেথডটি যদি ফলো করেন আপনারা, যে সব থেকে সুন্দর যে ভিউটি আসে সেটি হচ্ছে সূর্য একেবারে দুপুরের আগে যে ভিউটি থাকে সেটি সব থেকে ভালো। আমি বলবো সকাল সকালের ভিউ সব থেকে সুন্দর। এবং আরেকটা জিনিস, হালং বে কিন্তু অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে। তো আমি যখন যাচ্ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে ঘুরবো, কিন্তু একটু কম খরচে ঘুরবো। তো সেই জন্য আমি একটু সার্চ করি। তখন আমি জানতে পারি যে হালং বেরই উল্টো দিকে আছে ল্যানহা বে। অলমোস্ট সিমিলার, তেমন কোনো মেজর চেঞ্জেস নেই। হ্যাঁ, হালং বে যতটা ক্রাউডেড, লানহা বে কিন্তু ততটা ক্রাউডেড নয়। সো এটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ক্যাট বেতে ফিশিং ভিলেজ। আমার সামনের সাইডেও আছে। সমুদ্রের ওপরই প্রচুর টেম্পোরারি ঘর, মানে স্ট্রাকচারগুলো বলতে পারেন ফ্লোটিং স্ট্রাকচার। আর এর মধ্যে ছোটো 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 ঘর। এইদিকে দেখুন কতটা নেই, এইদিকে আছে। ইয়েস, অ্যান্ড উই আর গোয়িং ফরওয়ার্ড। হ্যাঁ, যেটা বলছিলাম যে হালং বে ছেড়ে আপনারা লানহা বে কেন চুজ করবেন। 1 নম্বর হচ্ছে খরচা কম, 2 নম্বর হচ্ছে গিয়ে লেস ক্রাউডেড। হালং বে যতটা ক্রাউডে ভরে গেছে, আপনি গেলে লঞ্চের পর লঞ্চ দাঁড়িয়ে আছে, আপনার একটু ক্রাউডেড মনে হবে। লানহা বে কিন্তু সেরকম নয়, প্রাকৃতিক সৌন্দর্য সেম। আর থার্ড জিনিস যেটা হলো গিয়ে, লানহা বে মেনলি যে ট্রিপগুলো হয় সেটা হয় ক্যাট বে আইল্যান্ড থেকে। তো আমি এটা আপনাকে বলবো যে আপনি পুরো টাইমটা হানইতেই কেন কাটাবেন, ক্যাট বে আইল্যান্ডে আসুন, একটা আইল্যান্ডে থাকার মজা নিন। আইল্যান্ডে শুধু যে আপনি এই লানহা বে এক্সপ্লোর করছেন তেমন না, আরও অনেক অপশন আপনার কাছে আছে, যেগুলোর ভিডিও আমার কাছে আছে, আমি পরে দেখাবো সেই ভিডিওগুলো। কিন্তু আমি বলবো যে ক্যাট বে আইল্যান্ডে আসুন, ক্যাট বে আইল্যান্ড থেকে লানহা বে ঘুরে দেখুন। আর ক্যাট বে আইল্যান্ড আপনার হোস্টেল থেকে যে ট্রিপগুলো হয় মেনলি সকালবেলা স্টার্ট হয়। তো সূর্য পুরোপুরি মানে 12টা বাজার আগে, মানে ভালোভাবে সূর্য একেবারে মাথার উপরে, তার আগের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। তো চেষ্টা করুন যে সেই ভিউটা নেওয়ার। হানই থেকে যে হালং বে ট্রিপগুলো হয় আমি ম্যাক্সিমাম দেখেছি ওই দুপুরের পরেই স্টার্ট হয়। তো বিকেলবেলা কিন্তু আমরাও যখন ফিরে আসছিলাম প্রায় বিকেল বিকেল, তখন কিন্তু অতটা ভালো লাগছিল না। কিন্তু চড়া রোদ ওঠার আগের যে মুহূর্ত, সেইটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি বলবো সেটা অনেক বেশি আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের যখন জার্নি স্টার্ট, যদিও রোদ উঠে গেছে কিন্তু এখন তবুও অনেক ভালো ভিউ, কেন যখন আমরা ফিরছিলাম তখন অতটা ভালোভাবে আমি শ্যুট করতে পারিনি। লানহা বেতে হাফ দিনের এই যে ট্যুর, এটি আমি পেয়ে গেছিলাম $22, যার মধ্যে দুপুরের লাঞ্চটি ইনক্লুডিং ছিল। আমি যে হোস্টেলে ছিলাম সেখান থেকে আমি এই প্যাকেজটি বুক করি। হোস্টেলটি ছিল লুনাস হাউস হোস্টেল। সকালবেলা গাড়ি আসে, গাড়ি এসে ডাইরেক্ট আমাদের জেটি অবধি নিয়ে যায়। জেটি থেকে লঞ্চে করে আমাদের সারাদিন ঘুরিয়ে, মানে সারাদিন মানে হাফ ডে, তবে অলমোস্ট বিকেল বিকেল হয়ে গেছিল। লঞ্চটি আবার জেটিতে এসে ব্যাক করে এবং সেখান থেকে আবার গাড়িতে করে আমাদের হোস্টেলে পৌঁছে দেয়। এই পুরো ট্রিপটি $22 মধ্যে কমপ্লিট হয়ে যায়। এসব তো গেল ক্যাট বেতে আপনি আপনার হোস্টেল থেকে ট্যুরটি বুক করে নিলেন, কিন্তু ক্যাট বে আইল্যান্ড অবধি পৌঁছাবেন কিভাবে? আপনারা যদি হানই থেকে আসছেন, বলবো আপনাদের হোস্টেলে বা আশেপাশে খোঁজ নিতে। হানই থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, যে বাসে করে আপনাদের নিয়ে আসবে। তারপরে জেটি থেকে লঞ্চে করে, লঞ্চ মানে স্পিড বোট, এপার থেকে ওপারে নিয়ে আসবে। দিয়ে আইল্যান্ডে আসার পরে আবার বাস থাকবে। এই টোটালটি একসঙ্গে ওরা টাকা ধরে নেয়। সেটি একটি হতে পারে যেটি হানই থেকেই আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি হোচিমিন সিটি থেকে আসেন তাহলে বলবো আপনি ডাইরেক্টলি একটা ফ্লাইট নিন, কেন হোচিমিন সিটি হচ্ছে কি একেবারে সাউথ অফ ভিয়েতনাম, আর এটা হচ্ছে একদম নর্থ অফ ভিয়েতনাম। তো আপনি হোচিমিন সিটি থেকে ডাইরেক্ট হাইফং এর জন্য একটা ফ্লাইট নিন, এবং হাইফং এ নামার পরে সেখানে একটি জায়গা আছে, আমি জায়গাটার নামটা দিয়ে দেবো স্ক্রিনের ওপরে। সেইখান থেকে আপনি ডাইরেক্ট বাসের টিকিট কেটে নিন। মানে বাস ফার্স্টে নিয়ে যাবে আপনাকে হচ্ছে গিয়ে ওই জেটি অবধি,
যেটি থেকে হচ্ছে কি আপনাকে স্পিড বোটে করে আইল্যান্ড থেকে আবার বাসে করে হচ্ছে কি আপনার একদম হোস্টেল যেখানে তার কাছাকাছি। তো এই টোটালটাই একসঙ্গে টিকিট হয়, সেটা হাইফং থেকে আপনাকে কাটতে হবে। তার জন্য আপনাকে সবার আগে হোচিমিন সিটি থেকে ফ্লাইটে করে হাইফং অবধি আসতে হবে। যারা আসছেন আমি বলবো অবশ্যই হানয় থেকে করার চেষ্টা করুন, তাহলে ডাইরেক্টলি আপনি আপনার হোস্টেল থেকে বা নিয়ার বাই কোনো জায়গা থেকে টিকিট পেয়ে যাবেন ডাইরেক্ট ক্যাডওয়ে আইল্যান্ডে যাওয়ার। এই লঞ্চে করে আমরা এই হালং বের মধ্যে দিয়ে ট্রাভেল করছি। অ্যান্ড মানে সিরিয়াসলি মানে হয়তো দুনিয়ায় এরকম একটা প্রান্ত আছে এত দ্বীপ একসাথে, মানে আই হ্যাভ নেভার থট অফ। আমি কখনো ভাবিনি যে এরকম এতগুলো দ্বীপ একসঙ্গে। হ্যাঁ, যখন ভিয়েতনাম সম্পর্কে সার্চ করলাম, যখন টিকিট পারচেস করলাম, তারপরে যখন সার্চ করলাম, তারপরে দেখছি যে এরকম মানে এত দ্বীপ। আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম খুব সম্ভবত 3-4 হাজার দ্বীপ এখানে আছে, ছোটো 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 প্রচুর দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ সাইডওয়েজ, ওই দিকেও আছে। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ওয়ে, ইউ ক্যান সি। সো আমরা আরও আগে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওখানে আগে একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করব। আরেকটা লঞ্চও ওই দেখুন, ওটাও অ্যাকচুয়ালি আমাদের সাথেই স্টার্ট করেছিল, ওটাও যাচ্ছে, ওটার পেছন পেছন আমরাও যাচ্ছি। আচ্ছা, এখন আমরা এগিয়ে যাচ্ছি কায়াকিং এর জন্য। এখানে দুটো অ্যাক্টিভিটি আমি পেয়েছিলাম, একটি হচ্ছে কায়াকিং, একটি হচ্ছে সুইমিং। তো ফার্স্ট অ্যাক্টিভিটি আমরা কায়াকিং এর দিকে এগিয়ে যাচ্ছি, এবং এরপরে সুইমিং আর কি আপনার লাইফ জ্যাকেট ছাড়াও অনেকে যারা সুইমিং জানে তারা লাইফ জ্যাকেট ছাড়াও হচ্ছে গিয়ে সুইম করতে পারে। আমি লাইফ জ্যাকেট পরে জাম্প দিয়েছিলাম। বাই দ্য ওয়ে এটা হচ্ছে গিয়ে কায়াকিং। তো এক একটা কায়াকে দুজন করে হচ্ছে গিয়ে যেতে পারে। তো আমি ছিলাম এই কায়াকে এবং আরেকজন র্যান্ডম ট্যুরিস্ট ছিল আর কি। তো দুজন মিলে কায়াকিং করতে করতে এগিয়ে যাই, যদিও আমরা অনেকটা স্লো ছিলাম। আগে দেখুন অনেকগুলো কায়াক বেরিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি এখানে, কায়াকিং করছি। আপনাদের ভিডিওতে অতটা দেখানো হয়নি, কিন্তু এই দেখুন কায়াকিং চলছে। পেছনে যে কায়াকগুলো ছিল ওগুলো আগে চলে গেছে, আর আমরা হচ্ছে গিয়ে আগের দিকে যাচ্ছি এগিয়ে। সামনের দিকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে একটু হালকা কেভের মতো। সো এখান থেকে আমরা যাব আগের দিকে। বাই দ্য ওয়ে, এই যে কায়াকিং এটা যতটা ইজি মনে হয় ততটা ইজি কিন্তু নয়, একটু ভালোই কসরত হয়। তো আমরা চেষ্টা করছিলাম দুজন মিলে ভালোভাবে চালিয়ে এগিয়ে যাওয়ার, যদিও অনেকের থেকেই আমরা স্লো ছিলাম। তো একজন ভালোভাবে যখন হচ্ছে গিয়ে কায়াক নিয়ে এগিয়ে যাচ্ছে, আরেকজন একটু রিল্যাক্স হতে চালাচ্ছি, আবার আরেকজন যখন প্রেশার দিয়ে চালাচ্ছি তখন অন্যজন একটু রিল্যাক্স হতে চালাচ্ছি। তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, কিছুক্ষণ পরেই বৃষ্টি স্টার্ট হয়, তবে আমরা কিছু দূর গিয়ে মানে ওই সামনে দেখতে পাচ্ছেন আর কি, ওই পুরোটা আমরা গেছিলাম, কিন্তু ওইখানে গিয়ে আমরা রিটার্ন করে আসি। কিন্তু অনেকেই 2 রাউন্ড বা আরও বেশি ঘুরছিল আর কি কায়াক নিয়ে। তো অনেক বেশি এনথুজিয়াজম ছিল তাদের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল তখন। এরপর আসলো সুইমিং, যেখানে আমি মানে সাহস নিয়ে লঞ্চের দোতলা থেকে ঝাঁপ দিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করব, তবে তার আগে কিছু ছবি যেটা আমি লানহা বেতে তুলেছিলাম আমার এই হাফ ডে ট্যুরে, সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করে নিচ্ছি।